ম্যাট্রিক্স কতগুলো সংখ্যাকে আয়তাকার আকারে সাজিয়ে উভয় পাশে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। যেমন A11, A12, A13, 21, 22, 23, 31, 32, 33। অনুভূমিকভাবে ম্যাট্রিক্সের যে লাইনটি অনুভূমিকভাবে এই লাইনকে বলা হয় সারি। এটা হলো সারি, 1 নম্বর সারি, প্রথম সারি বলবো। এটা দুই নম্বর সারি বলবো, এটাকে বলবো 3 নম্বর সারি। এটা হলো প্রথম কলাম, প্রথম কলামকে আমরা এটাকে আর দ্বারা R1, প্রথম কলাম এটাকে আমরা R1 দ্বারা প্রকাশ করব, R2 দ্বারা, এটা R3 দ্বারা, এটাকে আমরা C1 দ্বারা প্রকাশ করব। এটা হলো দ্বিতীয় কলাম C2, এটা হলো তৃতীয় কলাম। এটা অর্ডার কাকে বলে না, এখন আমি অর্ডার একটু ধারণা দিব। কারণ এই ম্যাট্রিক্সটা কত অর্ডারের হবে, এই ম্যাট্রিক্স হবে 3/3 অর্ডার। কারণ এই ম্যাট্রিক্সের এখন অর্ডার মানে কোনো ম্যাট্রিক্সে ক্রম বা সারি পর্যায় কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m এবং কলাম সংখ্যা n হলে ক্রম হবে m/n। তাহলে এই ম্যাট্রিক্সটি আমার 3/3 অর্ডারের। এই ম্যাট্রিক্সকে আমি তাহলে বলতে পারবো 1, 2, 3টি সারি, এখানে এক নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা আমার 3 নম্বর সারি। তাহলে 1 নম্বর সারি হলো আমার এটাকে আমি বলতেছি 1 নম্বর সারি। এটা হলো R1, এটা আমার R2, আমি এটাকে বলতেছি R3, আমি এটাকে বলতেছি। তাহলে তাহলে কি হলো 3, তাহলে অর্ডার হবে ক্রম হবে 3/3। কারণ 3টি সারি আছে, 3টি কলাম আছে। 3টি কলাম, 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম, এই জন্য 3/3 অর্ডার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 3/3। তাহলে 1 এবং ম্যাট্রিক্সের প্রত্যেকটা সংখ্যাকে, যেমন এই সংখ্যাটাকে বলা হয়, প্রত্যেকটা সংখ্যাকে ভুক্তি বলা হয়, ভুক্তি বা এন্টি। যেমন 1 1 অর্ডারের ম্যাট্রিক্সটা হলো এটা 1 1, এটা 1 1, এটা 1 2, এটা 1 3, এটা 2 1, এটা 2 2, এটা 2 3, এটা হলো 3 1, এটা হলো 3 2, এটা হলো 3 3। এগুলা
যে কোনো একটা মানে পরীক্ষাতে দিতে পারে। যেমন আমি যদি বলি 2-2 ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, তাহলে আমার 2-2 হলে হবে এইটা। 2-2 ম্যাট্রিক্সের অর্ডার হবে এইটা। আচ্ছা, এখন আমি একটা বর্গ ম্যাট্রিক্স বুঝাবো তোমাদের। বর্গ ম্যাট্রিক্সটা কি জিনিস? বর্গ ম্যাট্রিক্স হলো 1-1, 1-2, 1-3, 2-2, 2-3, 2-2, 2-1, 2-2, 2-3, 3-1, 3-2, 3-3। এই ম্যাট্রিক্সটা হলো বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মাত্রা, এর মাত্রা 3-3, দুটাই যখন সমান হবে, এম এবং এন এর মান যখন সমান হবে, এটাই হবে বর্গ ম্যাট্রিক্স। এবং মুখ্য কর্ণ ম্যাট্রিক্সটা হবে এটাকে আবার মুখ্য কর্ণ যদি বলি, মুখ্য কর্ণ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমি মুখ্য কর্ণ ম্যাট্রিক্স। এটাই হবে আমার মুখ্য কর্ণ। এটাই হলো মুখ্য কর্ণ ম্যাট্রিক্স। এই মুখ্য কর্ণ ম্যাট্রিক্সের যোগফলকে ট্রেস বলে। ট্রেস হলো 1-1, 2-2, 3-2। আর কর্ণ ম্যাট্রিক্স হলো একটি কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হলো যে বর্গমিতি মুখ্য কর্ণের ভুক্তসমূহ অশূন্য, মনে করো অশূন্য এবং বাকি এবং অবশিষ্ট ভুক্তিসমূহ শূন্য। যেমন 1, 0, 0, 0, 2, 0, 0, 0, 3। এও একটি কর্ণ ম্যাট্রিক্স। একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হলো মুখ্য কর্ণের সদস্যগুলো অশূন্য হবে এবং অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হবে। অভেদ ম্যাট্রিক্স হলো মুখ্য কর্ণের ম্যাট্রিক্সটির ভুক্ত সম 1 হবে। মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 হবে এবং অবশিষ্ট ভুক্তি সম 0 হবে। এটা হবে অভেদক ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সকে I3 দ্বারা প্রকাশ করা হয়। যদি মাত্রা 3-3 হয়, তাহলে অভেদ ম্যাট্রিক্স হবে। আর মাত্রা যদি 2 হয়, যেমন দুটাই হতে পারে,
1 0 0 1 0 0 0 1 এই কর্ণ, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো হবে 1 এবং অবশিষ্ট যে ভুক্তিগুলো থাকবে সেগুলো হবে 0। এই ম্যাট্রিক্সকে বলবো আমরা অভেদ ম্যাট্রিক্স। এর মাত্রা 3 3। আর এটাও, এই ম্যাট্রিক্সটাও একটা বর্গ ম্যাট্রিক্স। এর মাত্রা হলো 1 1। এটা বলে 2 2/2, এটা 2/2। এর মাত্রা হলো 2/2। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলাম এবং কলামকে যদি সারিতে রূপান্তর করা হয় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বলে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কোনো ম্যাট্রিক্সে, যেমন আমি একটা ম্যাট্রিক্সে রেখে 1 2 3, এটা 4 5 6 7 8 9 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে আমি এ দ্বারা প্রকাশ করি। আমি যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে এই ম্যাট্রিক্সকে আমি যদি ট্রান্সফার ম্যাট্রিক্সকে এটি বা এ ইমপ্লয়েজ ড্যাট, এটা হলো কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করি যদি করি, এই দুটা দ্বারা ট্রান্সফার ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, কমপ্লিমেন্ট দ্বারা, এ ড্যাশ দ্বারা। আচ্ছা, তাহলে যদি এই ম্যাট্রিক্সের আমি সারিকে কলামে রূপান্তর করব, 1 2 3, তারপর এই সারিটাকেও আমি কলামে রূপান্তর করব, আবার এই সারিকেও আমি কলামে রূপান্তর করব। তাহলে এই ম্যাট্রিক্সের সারিগুলোকে আমি কলামে রূপান্তর করলাম। রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হলো এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সফার ম্যাট্রিক্স বলবো। ট্রান্সফার ম্যাট্রিক্স আবার কলামকে যদি আমি যদি এইটাও করতে পারতাম, যদি কলামকে আমি আবার সারিতে রূপান্তর করলো ট্রান্সফার ম্যাট্রিক্স হবে। যদি আবার আমি এটাকে যদি এইভাবে করতাম, আর কলামটাকে যদি, এই কলামকে যদি আমি সারিতে নিয়ে যেতাম 1 4 7, আবার এই কলামকে যদি আমি 2 5 8, আবার এই কলামকে যদি আমি 3 নম্বর সারিতে রূপান্তর করি, 3 নম্বর সারিতে আমি রূপান্তর করলাম, এই ম্যাট্রিক্সটাকেও আমি বলবো ট্রান্সফার ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে কি শিখলাম? কলামকে সারি অথবা সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা উৎপন্ন হবে এই ম্যাট্রিক্সকে আমি বলবো ট্রান্সফার ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্স হলো, যেমন আমি একটা যদি ম্যাট্রিক্স ধরে নেই, প্রতিসম ম্যাট্রিক্সটা হবে এই একটা ম্যাট্রিক্স লিখে নিলাম। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোর্ট করি, করার পর যদি, তার মানে আমি এখানে পাচ্ছি এখানে যদি মাইনাস এ যদি পাই, যদি এই ম্যাট্রিক্সকে যদি আমি এই ম্যাট্রিক্স থেকে যদি এই ম্যাট্রিক্স পাই, হলে এই ম্যাট্রিক্সকে আমি প্রতিসম ম্যাট্রিক্স বলবো, প্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন প্রতিসম ম্যাট্রিক্স, এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমি এটারে
এক ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে আর সারিটাকে আমি কলামে রূপান্তর করি। আমি সাধারণত সারিকেই আমি কলামে করি। আবার আবার এই সারিকে -1 0 3 2 -3 0। এখন আমার এখানে লাগবে কি একটা মাইনাস, তাহলে মাইনাস যদি কমন নেই, কারণ এটা মাইনাস লাগবে, মাইনাস যদি এখানে কমন নিলে আমার আবার এই ম্যাট্রিক্সে আমি ফিরে যাব। এই ম্যাট্রিক্স যদি আবার মাইনাস কমন নিয়ে যদি ফিরে যেতে পারি, তাহলে আমার এটা প্রতিসম ম্যাট্রিক্সে আমি রূপান্তর করতে পারবো। আমি এখানে 1, এখানে -2, এখানে আমার -1, এটা 0, এটা +3, এখানে আমার আছে 2, এখানে -3, এটা 0, তাহলে আমি ওই ম্যাট্রিক্সে আমি ফিরে গেলাম। তাহলে আমার সত্যটা কি হলো, এইটা যেহেতু আমি এটা লিখে দিতে পারি, যেহেতু এইটা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স সমান মাইনাস এই এ ম্যাট্রিক্সের বিপরীত, এই এ ম্যাট্রিক্সটা পেলাম, -a পেলাম, তাহলে আমার এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। এটা হলো বি প্রতিসম, সরি এটা হলো বি প্রতিসম, এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্স হলো এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স, সরি এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্সটা হলো কোনো ম্যাট্রিক্সকে যদি আমি, এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স, আমি যেটা পড়ালাম এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স, বলতে ভুল হয়ে গেল, এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স, মাইনাসটা যদি আসে তাহলে এটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স আর প্রতিসম ম্যাট্রিক্সটা কি, প্রতিসম ম্যাট্রিক্সটা হলো, আচ্ছা প্রতিসম ম্যাট্রিক্সটা হলো কোনো ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স নিলাম, 1 2 3 2 4 6 4 3 4 5, আমার এই ম্যাট্রিক্সকে আমি এখন প্রতিসম ম্যাট্রিক্স করব। এই ম্যাট্রিক্সকে যদি আমি, এই ম্যাট্রিক্সটা হলো প্রতিসম আর এই ম্যাট্রিক্সটা হলো বি প্রতিসম, এখানে -a হবে। আচ্ছা তাহলে আমার এখানে কি হবে, আমার এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব, এত হলে এটাকে যদি আমি দেখাতে পারি এ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স অফ এ, তাহলে এটা হবে আমার প্রতিসম ম্যাট্রিক্স। আর হবে এটা আমার বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা আমি এই সারিটাকে আমি কলামে রূপান্তর করব, 1 1 2 3, আর এখানে 2 6 4 3 4 5, তাহলে আমার তাহলে এ ম্যাট্রিক্স কি আমার রূপান্তর হলো, দেখা গেল 1 2 3 1 2 3 2 2, হ্যাঁ তাহলে এটাই হলো, আমি প্রথমে আমি এই সারিটাকে লিখলাম এই কলামে, আবার এই দ্বিতীয় সারিকে লিখলাম দ্বিতীয় কলামে, আর তৃতীয় সারিকে লিখলাম আমি তৃতীয় কলামে। লেখার পর আমার এখানে আবার এ ম্যাট্রিক্সই উৎপন্ন হলো, তাহলে আমি এই ম্যাট্রিক্সকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি কি শিখলাম, আমি শিখলাম হলো প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স, এই দুটা শিখলাম। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা হলো কোনো ম্যাট্রিক্সকে আমি তার সারিগুলোকে যদি কলামে রূপান্তর করি, আবার এ ম্যাট্রিক্সে আমি পাবো। তাহলে এ ম্যাট্রিক্স যদি আবার আমি ফিরে পাই, তাহলে ওই ম্যাট্রিক্সটাই হলো আমার প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্স যদি কোনো সারিগুলোকে কলামে রূপান্তর করলাম, এই সারিকে আমি কি করলাম, মানে যেই সারিকে আমি এই কলামে নিয়ে এলাম, প্রথম কলামে নিয়ে এলাম, এই প্রথম সারিকে প্রথম কলামে, দ্বিতীয় সারিকে আমি দ্বিতীয় কলামে নিয়ে এলাম, আর তৃতীয় সারিকে আমি তৃতীয় কলামে রূপান্তর করলাম। করার পর দেখা গেল আমি এখন একটা মাইনাস দরকার, কারণ এটা মাইনাস হতে হবে, এখানে মাইনাস যদি কমন নেই, নেওয়ার পরে আমি আবার ওই এ ম্যাট্রিক্সে ফিরে গেলাম, আমি এ ম্যাট্রিক্সই পাইলাম। তাহলে আমি এর মান বসে দিলে এখানে হবে -a, তাহলে আমার এটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স, আর নিচেরটা হলো আমার প্রতিসম ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, সমঘাতী ম্যাট্রিক্সটা হলো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স
সমঘাতী ম্যাট্রিক্স কোনো ম্যাট্রিক্সে বর্গ করে যদি আমি ওই ম্যাট্রিক্সই পাই, এই ম্যাট্রিক্সকে বলবো আমি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমি এই ম্যাট্রিক্স একটা ধরে নিই, এ একটা যদি ম্যাট্রিক্স হয় 1 0 0 1, এই ম্যাট্রিক্সকে আমি যদি এখন বর্গ করি এ ডট এ, এটার সাথে এটা গুণ করলে 1, এটার সাথে এটা করলে আমার হবে এটা 1, এটা প্রথমের সাথে এই প্রথম, এই দ্বিতীয়ের সাথে এই দ্বিতীয়, এই প্রথমের সাথে এই প্রথম, এই দ্বিতীয়ের সাথে এই দ্বিতীয়, এটার সাথে এটা গুণ করি, 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 তাহলে আমার দাঁড়ালো কি 1 0 0 1। তাহলে আমি এটা কি পেলাম, আবার এ ম্যাট্রিক্স আমি ফিরে পেলাম। যেহেতু আমার এ স্কোয়ার সমান সমান আমার এ হলো, সুতরাং যেহেতু এখানে এটা হলো, সুতরাং এ একটি কি বলবো, এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এটা আমার সমঘাতী ম্যাট্রিক্স হলো। তাহলে এটা সমঘাতী ম্যাট্রিক্স হলো। আমি আগামী ক্লাসে ম্যাট্রিক্সের সমতা, যোগ এবং বিয়োগ, গুণ শেখাবো তোমাদের। তোমরা ভালো থেকো। আমার আজকে ক্লাসে এ পর্যন্তই। খোদা হাফেজ।